আজ হচ্ছে ভীষ্ম অষ্টমী। এই ভীষ্ম অষ্টমী তিথিতে এটি হচ্ছে উত্তরায়ণ চলছে। এখন উত্তরায়ণ, উত্তরায়ণ মানে সূর্য এখন উত্তর দিকে যাচ্ছে, উত্তর পূব আকাশে। 6 মাস সূর্য 6 মাস থাকে উত্তর পূব আকাশে, আর 6 মাস থাকে দক্ষিণ পূব আকাশে। দক্ষিণ পূব আকাশ 6 মাস। তো দক্ষিণ পূব আকাশে যখন সূর্য থাকে তখন সেটাকে বলা হয় দক্ষিণায়ন 6 মাস। আর উত্তর পূব আকাশে যখন সূর্য থাকে তখন সেটাকে বলা হয় উত্তরায়ণ 6 মাস। 6 মাস উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিনের বেলা আর অসুরদের রাত্রিবেলা। দক্ষিণ দিকে অসুররা থাকে, তো উত্তর দিকে যখন সূর্য 6 মাস থাকে তখন অসুরদের রাত্রিবেলা, দেবতাদের দিনের বেলা। শুরু হয় মকর সংক্রান্তি থেকে। উত্তরায়ণে দেহত্যাগ করলে ঊর্ধ্বগতি হয়, আর সাধারণত দক্ষিণায়নে দেহত্যাগ করলে নিম্নগতি হয়। অবশ্য বৈষ্ণবদের এমন কোনো নিয়ম নাই। বৈষ্ণবরা যদি অশুভ মুহূর্তে দেহত্যাগ করে তাদের ঊর্ধ্বগতি হয়, এটা আপনাদের জানা দরকার। বৈষ্ণবদের যদি অশুভ মুহূর্তে জন্ম হয়, অশুভ মুহূর্তে দেহত্যাগ হয়, সবই শুভ। বৈষ্ণবদের সবই শুভ। হ্যাঁ, কোনো যেমন অনেকে ধামে দেহত্যাগ করতে চায়, বৈষ্ণবরা যদি কলকাতাতেও দেহত্যাগ করে শুভ। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কলকাতায় দেহত্যাগ করেছিলেন, একজন শুদ্ধ ভক্ত। যেখানেই বৈষ্ণব যেখানেই দেহত্যাগ করবেন সেই জায়গাটা শুভ। আর যে মুহূর্তে তিনি দেহত্যাগ করবেন সেটা যদি পঞ্জিকা অনুসারে যদি অশুভ হয় সেটা শুভ। তবু ভীষ্মদেব মনে করতেন যে আমি অযোগ্য, বসুন বসুন, আমি অযোগ্য, তাই আমার একটা শুভ মুহূর্ত দেখে দেহত্যাগ করা উচিত। আর যেহেতু আমি ইচ্ছা মৃত্যু পেয়েছি, বাবার কাছ থেকে ইচ্ছা মৃত্যু বর পেয়েছি, তাই বেছে নিতে অসুবিধা কোথায়। যদিও তিনি অশুভ মুহূর্তে দেহত্যাগ করলেও তার ঊর্ধ্বগতি হতো, কিন্তু যেহেতু একটা ইচ্ছা মৃত্যু একটা বর তার বাবার কাছ থেকে তিনি পেয়েছিলেন, তাই ভাবলেন এটা আমি ব্যবহার করি। তাই তিনি একটা শুভ মুহূর্ত বেছে নিলেন, সেটা হলো উত্তরায়ণ, এবং উত্তরায়ণের এই অষ্টমী তিথি। এটাকে বলা হয় ভীষ্ম অষ্টমী। এই তিথিতে ভীষ্মদেব দেহত্যাগ করেছিলেন। আর ভীষ্মদেব হচ্ছেন 12 জন মহাজনের একজন। আমাদের সনাতন শাস্ত্রে 12 জন মহাজনের উল্লেখ আছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়া, শকির, বয়ম। 12 জন। স্বয়ম্ভু মানে স্বয়ম্ভু হচ্ছে ব্রহ্মা। স্বয়ম্ভু ব্রহ্মা, ব্রহ্মা একজন মহাজন। মহাজন মানে কি? মহাজন মানে যখন উকিলে উকিলে ঝগড়া হয়, উকিলে উকিলে তর্ক হয়, তখন প্রধান বিচারপতির সিদ্ধান্তটাই চূড়ান্ত, তাই না? অনেক উকিলে ঝগড়া করে, কিন্তু শেষ রায়টা কে দেয়? প্রধান বিচারপতি। তো ঠিক সেরকম আমাদের সনাতন সভ্যতায় 12 জন মহাজন, তাদের কথাই ফাইনাল, তাদের কথাই চূড়ান্ত, তারা যা বলবেন সেটাই শেষ কথা। তার মধ্যে একজন হচ্ছেন ব্রহ্মা, স্বয়ম্ভু। নারদ আরেকজন হচ্ছেন নারদ মুনি। স্বয়ম্ভু, নারদ, শম্ভু মানে মহাদেব শিব, তিনি যা বলবেন সেটাই শেষ কথা। অবশ্য তাদের সবার মতের মধ্যে কোনো বিরোধ নাই, সবাই একই। ভীষ্মদেব যেটা বলবেন শিব সেটাই বলবেন, শিব যেটা বলবেন ব্রহ্মা সেটাই বলবেন। কথাটা বলছেন তো। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার। কুমার মানে ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই 4 জন পুত্র মহাজন। তাদেরকে একজন ধরা হয়। 12 জনের মধ্যে তাদেরকে যদি 4 জন ধরা হয় তাহলে বেশি হয়ে যায়, তাদেরকে একজন ধরা হয়, কারণ তারা মানে ঐক্যবদ্ধভাবে যা বলবে ঐক্যবদ্ধভাবে তারা বলে। তো কুমার, মনু, ব্রহ্মার 12 ঘন্টার মধ্যে 14 জন মনু আসে, প্রত্যেকেই মহাজন। মনু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ, জনক মহারাজ, জনক সীতার বাবা, জনক, ভীষ্ম, এই যে ভীষ্মদেব, আজকে যার তিরুভাব তিথি। জনক, ভীষ্ম, বলি মহারাজ,
বলির বয়াসকি, বয়াসকি হচ্ছে ব্যাসদেবের পুত্র। কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী। বয়াম, বয়াম মানে আমরা, আমরা মানে কে? এখানে বক্তা কে? বক্তা হচ্ছেন যমরাজ। তাই যমরাজ বলছেন আমরা, বলতে পারতেন আমি, আমরা বললেন কেন? মহাজনদের কথাতেও অনেক অর্থ আছে। হ্যাঁ, যেমন এই যে গৃহকর্তা, এখানে গৃহকর্তা উপস্থিত আছেন কে? না, ঠিক আছে, ঠিক আছে, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য। তো গৃহকর্তা বলতে পারেন, হ্যাঁ গৃহকর্তা বলতে পারেন যে আমি অনুষ্ঠানটা করছি, কিন্তু গৃহকর্তা যদি বলেন আমরা অনুষ্ঠানটা করছি, কোন কথাটা সুন্দর বেশি? আমরা। মহাজনদের কথার মধ্যেও গভীর অর্থ আছে। যমরাজ বলছেন আমরাও মহাজন, আমরাও মহাজন না, যমরাজ মহাজন। যমরাজ বলছেন বয়ম, আমরাও মহাজন, মানে আমি মহাজন, কিন্তু সেটা বলতে ওনার একটু লজ্জা হচ্ছে, তাই বলছেন আমরাও মহাজন। এইভাবে 12 জন মহাজন, তাদের মধ্যে ভীষ্মদেব একজন। তো উনি একজন শুদ্ধ ভক্ত, মহাজন মানেই শুদ্ধ ভক্ত। ভীষ্ম চরিত্র অত্যন্ত রহস্যজনক, অত্যন্ত রহস্যজনক। ইনি একজন শুদ্ধ ভক্ত, যুদ্ধ করছেন বলতে গেলে অসুরের পক্ষে। দুর্যোধন কি ছিলেন? অসুর, অসুর, কলির অবতার দুর্যোধনকে বলা হয়। তো ভীষ্মদেব একজন শুদ্ধ ভক্ত হয়ে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এই রহস্য আজ অব্দি গবেষণা চলছে। যদিও তার বিভিন্ন উত্তর মহাজনরা দিয়েছেন। তো তিনি মহাজন বলেই তিনি ওই ভূমিকা নিতে পেরেছিলেন, যে পরম শুদ্ধ ভক্ত হয়েও তিনি যুদ্ধ করছেন দুর্যোধনের পক্ষে, তার হৃদয়টা কৃষ্ণের পক্ষে। কিন্তু অবস্থার ফেরে, এটাকে বলে ফেরে পড়া। শুদ্ধ ভক্ত অনেক সময় ফেরে পড়ে, অনেক সময় এমন কিছু কাজ করতে বাধ্য হয় যেটা তিনি অন্তর থেকে করতে চান না, কিন্তু অবস্থার ফেরে। ওই ভীষ্মদেবের জীবন থেকে আমরা এটা শিখতে পারি যে কিভাবে ভক্তকে অবস্থার ফেরে পড়তে হয়। তো যাই হোক, আমরা ভীষ্মদেবের জীবন থেকে কিছুটা শ্রবণ করব, তার শিক্ষা, তার জীবনের যে আদর্শ, তিনি বাস্তবভাবে তিনি আমাদের যা শিক্ষা দিয়েছেন, আমরা আজকের দিনে তার তিরুভাব তিথিতে আমরা কিছুটা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। তো ভীষ্মদেব ছিলেন, প্রথমে তিনি তো স্বর্গের বাসিন্দা, তিনি মর্তলোকের বাসিন্দা নন। স্বর্গে বিভিন্ন দেবদেবী আছে, আপনারা জানেন 33 কোটি দেবদেবী। অনেকে একটু পাণ্ডিত্য করে বলে যে 33 কোটি মানে 33 প্রকার, কিন্তু আমাদের পরম্পরা সেই কথা বলে না। আমাদের পরম্পরা বলে 33 কোটি মানে 33 কোটি। স্বর্গে 33 কোটি দেবদেবী আছে। এদের কাজটা কি? এদের কাজটা হলো এই যে আমরা যে সবকিছু কত মজা করে সব পাচ্ছি, বৃষ্টি পাচ্ছি, বাতাস পাচ্ছি, ফলমূল পাচ্ছি, কত কিছুই পাচ্ছি না, অক্সিজেন পাচ্ছি। তো এগুলি কি এমনি এমনি চলে আসছে? এমনি এমনি আসে না, এগুলির পেছনে কোটি কোটি দেবতার হাত। যেমন আমি প্লেনে উঠলাম, প্লেন আরামসে আকাশে উঠলো, আরামসে নামলো, আমি ভাবতে পারি এমনি এমনি, এমনি এমনি কিছু হয় না। এর পেছনে কন্ট্রোল রুম আছে। এয়ারপোর্টে গেলে দেখবেন কন্ট্রোল রুম, সেখানে অনেক লোক কাজ করে, কন্ট্রোল রুম। প্লেনটা যখন নামে ওই বিভিন্ন লাল বাতি, নীল বাতি সব জ্বলে। তো একটা বাচ্চা যদি উকি মারে, বাচ্চা মনে করে এটা তো দুর্গা পূজার ডেকোরেশন। কিন্তু পাইলট কিন্তু জানে নীল বাতিটা মানে প্লেনটা আমার এই করতে হবে, লাল বাতিটা মানে আমার এদিকে গেলে চলবে না। পাইলট কিন্তু জানে, কিন্তু একটা বাচ্চা উকি মারলে তার কাছে এটা কিছুই মানে হয় না। ঠিক তেমনি এই সংসারে যারা অভিজ্ঞ মানুষ, তারা জানে আমরা যে অক্সিজেন পাচ্ছি, বাতাস পাচ্ছি, বৃষ্টি পাচ্ছি, তো সুন্দর ব্যবস্থাপনা, এর পেছনে কার হাত রয়েছে? ভগবানের তো রয়েছে। ভগবান নিজে হাতে কিছু করে না, ভগবান নিজে হাতে শুধু একটা কাজ করে, ভক্তদের সঙ্গে নাচানাচি করে। এছাড়া ভগবানের আর কোনো কাজ নাই। বাকি কাজগুলি 33 কোটি দেবদেবী, তিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডে 33 কোটি মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবী তিনি সৃষ্টি করেছেন। তো তারা বাকি কাজগুলি করছে। আমি একটা গ্রন্থে পড়ছিলাম, আমাদের ইস্কনের গ্রন্থে, যে আমাদের যে চোখটা, এই চোখের পেছনে নাকি কয়েক লক্ষ দেবদেবী কাজ করছে। আমি তো আরামসে দেখছি, বই পড়ছি, চোখে অনেক কিছু দেখছি, দর্শন করছি, কিন্তু আমি তো ভুলেই যাই বা ভুলেই থাকি আমরা যে এর পেছনে লক্ষ লক্ষ দেবদেবীর হাত আছে।
একটা চোখ চালাতে লক্ষ লক্ষ দেবদেবীর হাত, একটা কান চালাতে লক্ষ লক্ষ দেবদেবীর হাত, কিন্তু আমরা এগুলি ভাবি না। আমরা ভাবি সব অটোমেটিক হয়ে যাচ্ছে, কোনো কিছু অটোমেটিক হয় না, পেছনে বিরাট আয়োজন, বিরাট আয়োজন। তো যাই হোক, ওই ভীষ্মদেব ছিলেন স্বর্গের দেবতাদের মধ্যে অন্যতম। স্বর্গের দেবতাদের আবার গ্রুপ আছে, একটা গ্রুপকে বলা হয় অষ্টবসু। অষ্টবসু মানে 8 জন মিলে একটা গ্রুপ, এটাকে বলে অষ্টবসু। তো ভীষ্মদেব ছিলেন ওই অষ্টবসুদের মানে 8 জন বসুর মধ্যে একজন। ওইখানে স্বর্গে আছে যেমন 49 মরুত, এরা বাতাসের বিভিন্ন বিভাগের ইনচার্জ। 49 মানে 49 49 মরুত। এদের কাজই হচ্ছে, মরুত মানে বাতাস, এদের কাজ হচ্ছে বাতাস ডিপার্টমেন্টের দেখাশোনা করা। তো এইভাবে অষ্টবসুরও কিছু দায়িত্ব আছে, দায়িত্ব ছাড়া কোনো দেবতা নাই। তো এই যে 8 জন বসু, তারা স্বর্গে তারা তাদের দায়িত্ব পালন করে তারা জীবনযাপন করছেন। স্বর্গে জানেন সবারই আয়ু লক্ষ লক্ষ বছর, মানে সেখানকার দেবদেবীদের আয়ু লক্ষ লক্ষ বছর। তাদেরও মৃত্যু হয়, এটা আমি গতকালকে কয়েকদিন আগে আমি ব্যাখ্যা করেছিলাম যে স্বর্গের দেবতাদের অমর বলা হয়, কিন্তু তারা অমর নয়, তাদেরও মৃত্যু হয়। কিন্তু যেহেতু লক্ষ লক্ষ বছর, অনেক সময় কোটি বছর, এই জন্য আমরা বলি, শাস্ত্রে বলা হয়েছে অমর, মানে মানুষের মতো মরে না। মানুষ যেমন নিঃশ্বাসের বিশ্বাস নাই, স্বর্গে সেরকম নয়, তাই তাদেরকে তুলনামূলকভাবে অমর বলা হয়। তো তাদের জীবনধারাটা কিরকম আমরা পৃথিবী থেকে কল্পনাও করতে পারি না। তারা যেরকম সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করে স্বর্গে, গোলকে তো আরো বেশি, গোলকের স্বাচ্ছন্দ্য আরো বেশি। স্বর্গে মানুষের থেকে, পৃথিবীর থেকে স্বর্গের স্বাচ্ছন্দ্য অনেক লক্ষ গুণ বেশি। ভগবান এইভাবে সাজিয়েছেন। পৃথিবীর উপরে হচ্ছে ভূবরলোক, ভূবরলোক পৃথিবী থেকে লক্ষ গুণ বেশি শ্রেষ্ঠ, আরামদায়ক। ভূবরলোকের উপরে আছে স্বর্গলোক, সেটা আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ। স্বর্গলোকের উপরে আছে মহরলোক, সেটা আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ। মহরলোকের উপরে আছে জনলোক, মোবাইল সবাই সাইলেন্ট করে দিন, ঠিক আছে। মহরলোকের উপরে আছে জনলোক, সেটা আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ। জনলোকের উপরে আছে তপলোক, সেটা আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ, মানে ফ্যাসিলিটির উপরে ফ্যাসিলিটি। তো তপলোকের উপরে আছে সত্যলোক, যেটাকে ব্রহ্মলোক বলা হয়, সেটা আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ। তার উপরে কৈলাস, আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ। তার উপরে বৈকুণ্ঠ, তার উপরে বৈকুণ্ঠ আরো লক্ষ গুণের বেশি। তার উপরে গোলক, একবারে শেষ মাথা, বুঝেছেন। তো আমরা তো সামান্য ফেসিলিটি পেয়ে আমরা মনে করি বাহ কত কিছু কত কিছু, কিন্তু ফেসিলিটির শেষ নাই। ভগবানের সৃষ্টিতে ফেসিলিটির শেষ নাই। যেমন আমি স্বর্গের কয়েকটা ফেসিলিটির দৃষ্টান্ত দিই। প্রথমত ওদের আয়ু, আমাদের আয়ু কত? বড়জোর 100 বছর। স্বর্গে মিনিমাম, আপনি মোবাইলটা অফ করতে না পারলে আমাকে দিন। তো স্বর্গের আয়ু মিনিমাম 10,000 বছর। এটা স্বর্গেরও নয়, স্বর্গের নিচে বিলে স্বর্গ, মিনিমাম 10,000 বছর। তার উপরে আসল স্বর্গে মিনিমাম 1 লক্ষ বছর। তার উপরে মহরলোকে আরো বেশি। এইভাবে সবচেয়ে উপরে ব্রহ্মলোক, ব্রহ্মলোকে কোটি কোটি বছর। সেখানে যারা বাসিন্দা তাদের আয়ু কোটি কোটি বছর। আমরা ভাবতে পারি না। ফ্যাসিলিটি, আমাদের গায়ে থেকে ঘামের গন্ধ আছে না, ঘামের গন্ধ। স্বর্গের দেবতাদের গায়ে থেকে সেন্টের গন্ধ। কারো গায়ে থেকে, তারাও ঘামে, তাদের ঘামলে ঘাম থেকে কারো ঘামে গোলাপের গন্ধ, কারো ঘামে বেলি ফুলের গন্ধ, কারো ঘামে। যদি যোগাযোগ করা যেত আপনারা এখানে সেন্টের বিজনেস করতে পারতেন, বুঝছেন। তো এই হচ্ছে স্বর্গ। কারো গায়ের রং গোলাপ ফুলের মতো, কারো গায়ের রং পদ্ম ফুলের মতো। কালার টিভি আমাদের এখানকার, আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বুঝছেন। আমাদের মানুষ কি একটু কালো একটু ফর্সা, এই তো। বেশি তো কালার বৈচিত্র্য নেই, কিন্তু স্বর্গে যাবেন কেউ গোলাপ ফুলের মতো, কেউ সবুজ, কেউ নীল, কেউ এরকম কালার টিভির মতো। মানে আপনি কল্পনা করতে পারবেন না স্বর্গটা কিরকম। আর সেখানে বলছে ঘিয়ের নদী, তারপর দুধের নদী, সেই দুধ আবার পচে না, সব ফেসিলিটি, মধুর নদী, গলিত সোনার নদী, কত কিছু সেখানে, বুঝেছেন। এত ফেসিলিটি। আমরা এখানে ঘি কত দাম এখন না, তাও খাঁটি ঘি পাওয়া যায়।
স্বর্গে ঘিয়ের নদীর কিনারে যাবেন, এক বালতি নিয়ে যাবেন, এক বালতি নিয়ে চলে আসবেন। হ্যাঁ, পুণ্যকর্মের মাধ্যমে, পুণ্যকর্মের মাধ্যমে। যাই হোক, তো এইভাবে স্বর্গে অনেক সুযোগ সুবিধা আছে। তো তারা কি করে, যে স্বর্গের দেবতারা অষ্টবসু, অষ্টবসু তারা শুধু অষ্টবসু না, সবাই আমরা যেমন মাঝে মাঝে পিকনিক করতে চাই, পিকনিক করার একটা স্বভাব আমাদের আছে, তাই না? তো এটা স্বর্গের দেবতাদেরও আছে। তো একদিন অষ্টবসু মিলে ঠিক করলো, তারা তো একটা গ্রুপ অষ্টবসু, তারা বললো আমরা আজকে একটু পিকনিক করি। ঠিক আছে, কোথায় যাব? শুনেছি স্বর্গেরই আশেপাশে বশিষ্ঠ মুনির আশ্রম, স্বর্গের ধারে কাছে। চলো আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে, আপনারা যেমন অনেক সময় মায়াপুরে যান, যদিও মায়াপুরে পিকনিক করতে দেয় না, কিন্তু আধ্যাত্মিক পিকনিক হয়। এটা যোগাযোগ করে, আমাদের অথরিটির সঙ্গে যোগাযোগ করে আধ্যাত্মিক পিকনিক মানে প্রসাদ, সেটা হয়। তো তারা ঠিক করলো অষ্টবসু যে আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে পিকনিক করব। তো তারা গেলেন বশিষ্ঠ মুনির আশ্রম, খুব সুন্দর আশ্রম, একে তো স্বর্গ, তারপরে আবার একটা মুনির আশ্রম, খুব সুন্দর আশ্রম। অষ্টবসু, 8 জন বসু সস্ত্রীক তাদের স্ত্রীর সঙ্গে সেখানে গেলেন পিকনিক করতে। তো পিকনিক করতে গিয়ে দেখছে বশিষ্ঠ মুনি আশ্রমে নাই, খালি আশ্রম। মানে বশিষ্ঠ মুনি চলে গেছেন শিষ্য সামন্ত নিয়ে, কোথায় চলে গেছেন, দেখছি খালি পড়ে আছে আশ্রম, কিন্তু খুব সুন্দর আশ্রম। ঘুরে ঘুরে তারা দেখলেন, গোশালার কাছে গিয়ে দেখেন কে কথা বলছে, কে, কোনো ট্রেনিং নাই। কেউ যদি আপনার পাশের জন কথা বলে এরকম করবে না, তাহলে বুঝতে পারবে। আমি পাঠের শেষে প্রশ্ন করব, ঠিক আছে? আর যারা যারা কথা বলেছে তাদেরকে বেশি প্রশ্ন করব, ঠিক আছে? তো যাই হোক, বশিষ্ঠ মুনির আশ্রমে তারা যখন দেখলেন কেউ নাই, গোশালার কাছে গিয়ে দেখে একটা কামধেনু। স্বর্গের গাভী কিন্তু আমাদের এই পৃথিবীর গাভীর মতো নয়, কামধেনু বলা হয়। অফুরন্ত দুধ দেয় এবং তাদের অনেক যৌগিক ক্ষমতা আছে। এই কামধেনু অনেক কিছু করতে পারে, তারা ইচ্ছামাত্র কামধেনু ইচ্ছামাত্র অনেক কিছু সৃষ্টি করতে পারে। তো এই কামধেনুকে দেখে ওই যে অষ্টবসু, তাদের মধ্যে একজনের নাম ছিল দু, কোন কোন জায়গায় লেখা আছে প্রভাস, কোন কোন জায়গায় লেখা আছে কালীপ্রসন্ন সিংহ, আপনার নাম শুনেছেন, মহাভারত উনি অনুবাদ করেছেন। উনি লিখেছেন ওই 8 জন বসুর মধ্যে একজন বসুর নাম হচ্ছে দু, দয়জফলা রস্যকার, দু। তো দুর স্ত্রী বলছে এই গাভীটা তো খুব সুন্দর, বলে গাভীটা কি নেওয়া যায়? বলে নিলে তো মুনির পারমিশন নিতে হবে। আরে মুনি তো আশ্রমে নেই, কাজ করো গাভীটা নিয়ে চলো, এত সুন্দর গাভী, তো নিয়ে চলো। তো দু বলছে না না, কি করে নেই, মুনি আশ্রমে নেই, বিনা পারমিশনে। আরে মুনি আসলে পরে, মুনি খুব দয়ালু, আমি শুনেছি মুনি খুব দয়ালু, উনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, পরে আমরা জানাবো মুনিবর গাভীটা আমাদের পছন্দ হয়েছিল, আমরা নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই গাভীটা স্ত্রীর পরামর্শে গাভীটা দু নিয়ে নিল। পরে তারা পিকনিক টিকনিক শেষ করে তারা আবার তাদের এলাকায় ফিরে গেলেন, স্বর্গে। এইদিকে যথাসময়ে বশিষ্ঠ মুনি এলেন, এসেই তিনি প্রথমে গেলেন গাভীটাকে দেখতে, গিয়ে দেখেন গাভী নেই। তখন উনি ধ্যানে বসলেন, ইয়ারি এ তো অষ্টবসুর কাজ। তখন সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন যে আমার কামধেনুকে চুরি করেছে, তাদের পৃথিবীতে গিয়ে মনুষ্য জন্ম লাভ করতে হবে। আমরা শুনে ভাবছি তো অভিশাপই নয়, আমাদের মনে হচ্ছে না এটা কোনো অভিশাপই নয়, পৃথিবীতে আসবে, আমরা তো আছি পৃথিবীতে, খারাপ কি, তাই না? আচ্ছা, অভিশাপ যখন দিলেন পৃথিবীতে গিয়ে মনুষ্য জন্ম লাভ করতে হবে, সেই কথা তাদের কানে গেল, অষ্টবসুর কানে গেল। আর তাদেরকে কান্নাকাটি, মাটিতে গড়াগড়ি। কি মহা অভিশাপ, কত বড় অভিশাপ, পৃথিবীতে গিয়ে মনুষ্য জন্ম লাভ করতে হবে, এত বড় অভিশাপ। এটা আমরা বুঝতেই পারছি না, কারণ আমরা তো মনে করছি আমরা ভালোই আছি, তাই না? কিন্তু স্বর্গের দেবতারা তো তুলনা করতে পারছে, কোথায় পৃথিবী আর কোথায় স্বর্গ, এটা তুলনা করতে পারছে। তাই তারা খুব কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে তারা বশিষ্ঠ মুনির সঙ্গে দেখা করলেন যে ভুল হয়ে গেছে, এখন আপনি একটা ব্যবস্থা করুন, ক্ষমা করুন। না না, ক্ষমা হবে না। আর অভিশাপ হচ্ছে, অভিশাপ আশীর্বাদ এগুলি তীরের মতো, হাত থেকে যখন তীর নিক্ষিপ্ত হয় সেটাকে আর ফেরানো যায়? আমি যদি তীরটা নিক্ষেপ করে বলে ফিরে আসো, তীর ফিরে আসবে? আসবে না।
তো অভিশাপ দেওয়া হয়ে গেছে, এই অভিশাপ আর ফেরানো যাবে না। তখন অনেক অনুনয় বিনয় করার পর, অনেক কান্নার পর বলছে ঠিক আছে, আইনের তো একটা ফাঁক থাকে না, আইনের ফাঁক থাকে। অভিশাপের কথার মধ্যে কোনো ফাঁক আছে কিনা দেখছেন, যে অভিশাপের কথার মধ্যে একটা ফাঁক আছে। যে কি না, আমি বলেছি তোমাদেরকে মর্তলোকে জন্ম হবে, হ্যাঁ এইটুকু তো বলেছি, মর্তলোকে মানুষ হয়ে জন্ম হবে, আমার কথাটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, তোমাদের মানুষ হয়ে জন্ম হবে, এর মধ্যে তোমাদের মধ্যে 8 জনের মধ্যে সবার অপরাধ সমান নয়, অপরাধ সবচেয়ে বেশি কার? দু, ওই তার স্ত্রীর কথায় উনি নিয়েছিলেন। তো বলছে এই দুকে পৃথিবীতে 100 বছর থাকতে হবে, আর বাকি যারা এরা জন্মের সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারে, যারা বাকি আর 7 জন তারা জন্মের সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারে। তখন দু আরো বেশি কান্নাকাটি শুরু করলো, সবাই ফিরে আসবে, আমি কেন ফিরে আসতে পারবো না? বলে তুমি তো পালের গোদা, তুমি তো প্ল্যানটা, হ্যাঁ তুমি প্ল্যানটা পেয়েছো তোমার স্ত্রীর কাছ থেকে, তুমি কাজটা তো তুমি করেছো, হ্যাঁ ওরা সঙ্গে তোমাকে সাহায্য করেছে, কিন্তু তুমি তো কাজটা, প্ল্যানটা তো তুমি দিয়েছো। তখন দু আর কি করবে, ঠিক আছে তো কিছু আমাকে অন্তত কিছু আশীর্বাদও করে দিন। ঠিক আছে, তুমি সেখানে খুব দাপটের সঙ্গে থাকবে, পৃথিবীতে তুমি মহাবীর হয়ে থাকবে, তুমি মহাজন হয়ে সেখানে সম্মান পাবে, কিন্তু তুমি যেহেতু স্ত্রীর কথায় এই অন্যায়টা করেছ, তুমি বিবাহ করতে পারবে না, বলে দিলেন। কারণ তুমি স্ত্রীর বেশি বশীভূত হয়ে গেছিলে, স্ত্রৈণ মানে স্ত্রীর কথায় উঠে বসে। তো বলছে যেহেতু তুমি এই অপরাধটা করেছ, তুমি পৃথিবীতে গিয়ে আর বিবাহ করতে পারবে না। বলে ঠিক আছে, ব্রহ্মচারী হয়ে থাকবো। তো ব্রহ্মচারী হলেও তোমাকে গৃহস্থের জ্বালা সহ্য করতে হবে, এগুলো অভিশাপ। ব্রহ্মচারী হলেও গৃহস্থের জ্বালা সহ্য করতে হবে। বিবাহ করতে পারবে না, গৃহস্থের জ্বালা সহ্য করতে হবে, ব্রহ্মচারী থাকলেও গৃহস্থের জ্বালা সহ্য করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। হ্যাঁ, তো ভীষ্মদেব আর কি করবেন, অভিশাপ তো অভিশাপই। স্বর্গেই হোক আর যেখানেই হোক, অন্যায় করলে শাস্তি তো পেতেই হয়। তখন তারা চিন্তা করতে শুরু করলেন যে এখন তাহলে কি করি। তখন তারা গঙ্গা মায়ের সঙ্গে দেখা করলেন, স্বর্গে থাকেন গঙ্গা মা। সেই গঙ্গা মায়েরও কিছু কাহিনী আছে। গঙ্গাতে স্বর্গে একজন দেবতা ছিলেন, কি প্রতীপ না কি নাম আমি ভুলে গেছি, স্বর্গের একজন দেবতা। তো গঙ্গা দেবী একদিন যখন ইন্দ্রের রাজসভায় অনুষ্ঠান হচ্ছিল, গঙ্গা দেবী একটু ঘন ঘন ওই দেবতার প্রতি তাকাচ্ছিলেন, আবার ওই দেবতাও গঙ্গার প্রতি তাকাচ্ছিলেন। তো ইন্দ্র সেটা লক্ষ্য করেছেন, তোমরা স্বর্গে থাকার যোগ্য না, অযোগ্য, তোমরা পৃথিবীতে গিয়ে জন্মাও। উনি পরবর্তীকালে, ওই দেবতা পরবর্তীকালে হয়ে গেলেন শান্তনু মহারাজ। শান্তনু মহারাজ, আর গঙ্গা দেবীর কাছে সব অষ্টবসু গেলেন, যে বশিষ্ঠ মুনি আমাদেরকে অভিশাপ দিয়েছেন, মহা অভিশাপ, আমাদের পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তখন গঙ্গা দেবীর দয়া হলো, গঙ্গা দেবী বললেন ঠিক আছে, আমারও তো অভিশাপ আছে, আমি পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে, আমারও অভিশাপ আছে, তা আমি কাজ করি, আমি তোমাদের মা হয়ে যাব, পৃথিবীতে আমি এই অষ্টবসুকে সন্তান হিসাবে গ্রহণ করব। তো যেহেতু অভিশাপে বলা হয়েছে যে 7 জন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারবে, সেই দায়িত্ব আমি নিতে পারি। আমি জন্মের সঙ্গে সঙ্গে তাদেরকে আমার জলে, গঙ্গার জলটা হচ্ছে গঙ্গারই শক্তি, আমার জলে আমি তাদেরকে ভাসিয়ে দেব। দেখুন বাইরে থেকে মনে হচ্ছে কত বড় নিষ্ঠুরতা, কিন্তু নিষ্ঠুরতা ভোগ করেছে ভীষ্মদেব। এই 7 জন নিষ্ঠুরতা ভোগ করেনি, 7 জন তো জন্মের সঙ্গে সঙ্গে স্বর্গে ফিরে গেছে, কিন্তু ফিরে যেতে পারেনি ভীষ্মদেব। কিন্তু মানুষের বিচারে মানুষ ভাবছে ভীষ্মদেব 100 বছর বেঁচে ছিলেন, ভীষ্মদেব খুব ভাগ্যবান, কিন্তু স্বর্গের বিচারে ভীষ্মদেব দুর্ভাগা। ভাগ্যবানকে ওই 7 জন যে জলে ডুবে মরল। এই হচ্ছে স্বর্গের বিচারের সঙ্গে পৃথিবীর বিচারের পার্থক্য। পৃথিবীর বিচারে দেখা যাচ্ছে হয়তো একটা অ্যাক্সিডেন্ট, স্বর্গের বিচারে হয়তো এটা অনেক উত্তম। যেমন আমাদের তমাল কৃষ্ণ মহারাজ, তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে দেহত্যাগ করেছেন, পৃথিবীর বিচারে খুবই নিষ্ঠুর, কিন্তু হয়তো দেখা গেল উনি স্বাভাবিকভাবেই উনি গোলকে যাওয়ার, আমরা বিশ্বাস করি উনি গোলকে চলে গেছেন, তো সেই বিচারে ভাগ্যবান, কথাটা বলেছেন।
তো এইভাবে ওই অনেক সময় আমরা পৃথিবীর বিচার দিয়ে স্বর্গের বিচার আমরা করতে পারি না। তো যাই হোক, তো গঙ্গা দেবী তিনি আসলেন তাদেরকে কথা দিয়ে, অষ্টবসুকে কথা দিয়ে। তিনি এসে গঙ্গা, একদিন শান্তনু মহারাজ গঙ্গার কিনারে মৃগয়া করছিলেন, তখন গঙ্গা দেবী সেখানে ঘোরাফেরা করছিলেন। তো শান্তনু মহারাজ গঙ্গা দেবীকে দেখে খুব মুগ্ধ হলেন। গঙ্গা দেবী একে তো স্বর্গের দেবী, আর গঙ্গা দেবী খুব পবিত্র। গঙ্গা দেবীকে দেখে তিনি খুব মুগ্ধ হলেন। তো তিনি গঙ্গা দেবীকে বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তো গঙ্গা দেবী তো প্ল্যান করে এসছেন, তার মেইন প্ল্যান হচ্ছে এই অষ্টবসুকে, মানে সপ্তবসুকে উদ্ধার করা, একজনকে তো থাকতে হবে। তখন গঙ্গা দেবী বললেন ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যদি বাধা দাও আমি সঙ্গে সঙ্গে চলে যাব। আমি স্বর্গ থেকে এসেছি, আমি স্বর্গে চলে যাব যদি বাধা দাও, আর যদি বাধা না দাও থাকবো, যতদিন বাধা দেবে না ততদিন থাকবো। শান্তনু মহারাজ দেখলেন পরম পবিত্র রানী রমণী, পরম পবিত্র, দেখতেও সুন্দর, কথাবার্তা খুব সুন্দর, এবং সব দিকে তো মনে হয় না এমন কিছু, হয়তো কিছু আবদার, নারীরা কিছু আবদার করতেই পারে, কিছু অলঙ্কারের আবদার ইত্যাদি, ঠিক আছে হয়ে যাবে। ঠিক আছে, তোমার কোনো কাজে আমি বাধা দেব না, কোনো কাজে বাধা দেব না, ঠিক আছে। এইভাবে তিনি গঙ্গা দেবীকে বিবাহ করলেন। বিবাহ করার পর কিছুদিন পরেই সন্তান, প্রথম সন্তান, ওই অষ্টবসুর একজন প্রথম সন্তান লাভ করলেন। যখন প্রথম সন্তান লাভ করলেন, প্রথম সন্তানকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছেন কোথায়? ওই ওনারই বিস্তার গঙ্গা দেবী। গঙ্গা দেবী নিয়ে জলে ফেলে দিলেন। শান্তনু মহারাজ দেখলেন সবকিছু, আরে কিরকম মা রে বাবা, কিরকম মা, নিজের সন্তানকে জলে ফেলে দিচ্ছে। এটা শান্তনু মহারাজ ভাবছেন খুব নিষ্ঠুর, কিন্তু আমরা জানি এটা দয়া, কারণ এরাই তো বলেছিল আমাদেরকে যেন পৃথিবীতে থাকতে না হয়, আমাদেরকে তাড়াতাড়ি ফেরত পাঠাবে। তো সেই দয়া করছেন গঙ্গা দেবী, জলে ফেলে দিলেন। সেখান থেকে সঙ্গে সঙ্গে স্বর্গে চলে গেলেন, বুঝেছেন। তারপরে করে করে 7খানা সন্তানের জন্ম হলো, প্রত্যেককে নিয়ে নিয়ে ফেলে দেয়। আর শান্তনু মহারাজ তিনিও দশরথ মহারাজ থেকে কম নয়, কথা তো কথাই, আমি কথা দিয়েছি তোমার কোনো কাজে আমি বাধা দেব না। কিন্তু কত সহ্য করা যায়, সবকিছুরই তো একটা লিমিট আছে না। 7টা সন্তান এইভাবে, একজন রাজার তো সন্তান এমনি তো দরকার, রাজ্য রক্ষা করার জন্য সন্তানের দরকার। তো 7টা সন্তান এইভাবে পরপর জলে ফেলে দিলেন। আরে কিরকম মা, না রাক্ষসী না ছদ্মবেশী রাক্ষসী, কে জানে। তো শেষে 8ম সন্তান যখন হলো, 8ম সন্তান হচ্ছে বুঝেছেন। 8ম সন্তানকে নিয়ে যাচ্ছেন, গঙ্গা দেবী ফেলবেন না, কারণ জানে একে 100 বছর থাকতে হবে, কিন্তু অভিনয় করছেন, নিয়ে যাচ্ছেন, রাজাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। রাজা সেদিন, ওই দৈবের বিধান তো, রাজা বাধা দিলেন, আমি কথা দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, আমার 7খানা সন্তান তুমি জলে ফেলে দিয়েছো, এই সন্তানকে আমি জলে ফেলতে দেব না। ঠিক আছে মহারাজ, আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল যে যদি বাধা দেন আমি চলে যাব, তাই না, কি আর করা যাবে, কিন্তু তুমি যা করছো এটা মানুষের কাজ নয়। তখন গঙ্গা দেবী বললেন, এই 8 জন সন্তান ছিল অষ্টবসু, পুরা ইতিহাসটা স্বামীকে খুলে বললেন যে 8 জন সন্তান ছিল অষ্টবসু, তার মধ্যে সবচেয়ে বেশি অভিশাপ ছিল এই শেষ সন্তানটির অভিশাপ ছিল সবচেয়ে বেশি। তো যেহেতু আপনি বাধা দিয়েছেন, এটা দৈবের বিধানে আপনি বাধা দিয়েছেন, ভালো কথা, আমি চলে যাচ্ছি, তবে একটা কাজ করি, আমি সন্তানকে আমি এখন নিয়ে যাচ্ছি, যেহেতু এখন ছোট, আমি একে সঙ্গে নিয়ে যাচ্ছি, স্বর্গে নিয়ে যাচ্ছি, স্বর্গে তাকে পড়াশোনা শিখিয়ে আমি তাকে আবার ফেরত পাঠাবো। ঠিক আছে, উনি বুঝলেন ব্যাপারটা। শান্তনু মহারাজ বুঝতে পারলেন যে মা কেন এত নিষ্ঠুর হলেন, এটা শান্তনু মহারাজ বুঝতে পারলেন। ঠিক আছে, তিনি পারমিশন দিলেন যে তুমি নিয়ে যাও স্বর্গে, সেখানে ভালো শিক্ষক আছে, তাদের আন্ডারে তাকে ভালো করে পড়াশোনা, অস্ত্রবিদ্যা সব শেখাও। তো এদিকে গঙ্গা দেবী, তার নাম হয়েছিল দেবব্রত, মানে দূর প্রথম অক্ষরটা কি? দ, আর দেবব্রতের প্রথম অক্ষর দ, দেবব্রত।
তার নাম হলো দেবব্রত, এই পৃথিবীতে তার নাম হলো দেবব্রত। সেই দেবব্রতকে নিয়ে গঙ্গা দেবী স্বর্গে চলে গেলেন। স্বর্গে গিয়ে স্বর্গের যে দেবগুরু বৃহস্পতির কাছে দিলেন যে ওকে সব শাস্ত্র শিখিয়ে দিন। আর স্বর্গের অস্ত্রগুরু হচ্ছেন পরশুরামের কাছে দিলেন একে অস্ত্রবিদ্যা শিখিয়ে দিন। তো স্বর্গের পরিবেশ কত ভালো, যদিও তিনি পৃথিবীতে 100 বছর থাকবেন, কিন্তু শিশুকালটা কেটেছিল স্বর্গে। একটা কি শিশুকালটা যেখানে কাটে, যেমন আমাদের কিছু কিছু মায়াপুরের ভক্ত ওই বাচ্চা হওয়ার পর আমেরিকায় চলে যায়, তারপর শিশুকালটা সেখানে কাটার পর আবার মায়াপুর আসে। বাচ্চাগুলি মায়াপুরে অনেক সময় থাকতে চায় না, এখানে মশা কামড়ায়, সেই করে এখানে আবহাওয়া ভালো না। আমেরিকার আবহাওয়া কিন্তু মানে অনেকেই খুব পছন্দ করে। তো ঠিক সেরকম এই দেবব্রত স্বর্গে গিয়ে স্বর্গের পরিবেশ কত সুন্দর, সেখানে উনি কিছুদিন কাটালেন, শিক্ষা গ্রহণ করলেন বৃহস্পতির কাছ থেকে, পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যা, বৃহস্পতির কাছ থেকে শাস্ত্রবিদ্যা সব শিখে যখন তার শিক্ষা জীবন যখন কমপ্লিট হলো, তখন গঙ্গা দেবী তাকে নিয়ে আবার চলে আসলেন পৃথিবীতে। এইদিকে শান্তনু মহারাজ তিনি তো জানেন আমার পুত্র ফিরে আসবে, তো তিনি মাঝে মাঝে গঙ্গার কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। একদিন দেখছেন যে গঙ্গা নদীর জলে এই ফারাক্কার বাঁধ আছে না, ফারাক্কার বাঁধ, এরকম কে যেন তীর নিক্ষেপ করেছে, একেবারে তীরের মাধ্যমে একেবারে ফারাক্কার বাঁধের মতো করে দিয়েছে। জল এক ফোঁটা জল ওইদিকে আসছে না, গঙ্গা শুকিয়ে গেছে। বাবা, কিরকম গঙ্গার মধ্যে তীর নিক্ষেপ করে বাঁধ দিয়ে দিয়েছেন, গঙ্গার বাঁধ। তখনই গঙ্গা দেবী সামনে পুত্রকে নিয়ে আসলেন, এই যে বাচ্চা দিয়েছি তোমার ছেলে, তোমার ছেলে দেবব্রত, তো পরশুরামের কাছে কি শিখেছে দেখো। পরশুরামের কাছে কিরকম অস্ত্রবিদ্যা শিখেছে যে গঙ্গা পর্যন্ত বাঁধ দিয়ে দিয়েছে। তো খুব আনন্দের সঙ্গে সন্তানকে গ্রহণ করলেন। গঙ্গা দেবী আবার অদৃশ্য হয়ে গেলেন। এই দেবব্রত তিনি একসঙ্গে পিতা মাতাকে পাননি। যখন মাকে পেলেন বাবা পৃথিবীতে, আর যখন বাবাকে পেলেন মা আবার স্বর্গে চলে গেল। এই দেবব্রতকে রেখে গেলেন। তো দেবব্রত যেহেতু একমাত্র সন্তান, তো উনি মনে মনে ঠিক করলেন এই হবে যুবরাজ। যুবরাজ মানে পরবর্তী রাজা, পৃথিবীর রাজা হবে এই দেবব্রত। তো যাই হোক, দেবব্রত বাবার তত্ত্বাবধানে খুব আনন্দে দিন কাটাচ্ছেন। তো একদিন শান্তনু মহারাজ, তার স্ত্রী তো চলে গেছে গঙ্গা দেবী, তো তিনি একদিন ঘুরতে ঘুরতে নদী পার হচ্ছিলেন নৌকাতে করে। নৌকা চালাচ্ছিলেন সত্যবতী বা পদ্মগন্ধা নামে একজন, তারও বিরাট ইতিহাস আছে। আসলে মহাভারতের ইতিহাস যদি যে কোনো একটা ধরে টান দেওয়া হয় ও একদিন চলে যাবে ওইসব। তো পদ্মগন্ধা, তার আগে নাম ছিল মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা মানে মাছের গন্ধ ছিল, ধীবর রাজার কন্যা। কিন্তু কৃষ্ণের কৃপায় তার রূপ ছিল অপূর্ব, অত্যন্ত সুন্দরী ছিলেন। তো বেশমণির বাবা যে পরাশর মুনি, তো আগের ঘটনা, পরাশর মুনি একবার নৌকা করে যাচ্ছিলেন। তো পরাশর মুনি তো মুনি, তার মন সাধারণত বিচলিত হয় না, কিন্তু সেই মৎস্যগন্ধাকে দেখে তার মন বিচলিত হয়েছিল। তখন তিনি ধ্যানযোগে তিনি বসলেন যে আমার মন বিচলিত কেন হলো, আমার তো বিচলিত হওয়ার কথা নয়। তখন ধ্যানযোগে বুঝতে পারলেন, ধ্যানযোগে জানলেন যে ভগবানের সপ্তাহে অবতার এই মৎস্যগন্ধার মাধ্যমে অবতীর্ণ হবে। সপ্তাহে অবতার হলেন বেশমণি, ব্যাসদেব। তো এটা যেহেতু তিনি বুঝতে পারলেন, মুনি বুঝতে পারলেন, তো তিনি বিবাহের প্রস্তাব দিলেন। তো বললেন যে আপনি একজন মুনি, আমি একজন সাধারণ রমণী, আপনি যা ভালো বুঝেন। তখন শুধু দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে, এই পরাশর মুনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে বেশমণির জন্ম দিয়েছিলেন। এবং বেশমণি সঙ্গে সঙ্গে উঠে বাবাকে প্রণাম করলেন, মাকে প্রণাম করলেন, বলে তাহলে আমি এখন যাই, বনে চলে যাই। মানে কিরকম সন্তান! বেশমণি হচ্ছেন কৃষ্ণের সপ্তাহে অবতার, ভগবানের অবতার। তো এইভাবে বেশমণি বিদায় নিলেন। তো পরাশর মুনি তখন মৎস্যগন্ধাকে বললেন যে তোমার শরীরে যে মাছের গন্ধ সেটা আমি পদ্মের গন্ধে রূপান্তরিত করে দিলাম, এবং আজ থেকে তোমার নাম হবে পদ্মগন্ধা। তো মহারাজ শান্তনু, এটা অনেক বছর পরের কথা, মহারাজ শান্তনু যখন নৌকা পার হচ্ছিলেন, ওই পদ্মগন্ধা তখন তার আরেকটা নাম ছিল সত্যবতী। পদ্মগন্ধা তখন নৌকা চালাচ্ছিলেন। তখন সেই মহারাজ, গঙ্গা চলে গেছে অনেক আগেই, তো তিনি
ভাবছেন যে তো আমি তো আরেকটা বিবাহ করতে পারি। হ্যাঁ, মহারাজরা এমনি তো রাজারা একাধিক বিবাহ করতেন, আর বিশেষ করে উনি ছিলেন, ওনার কোনো পত্নী ছিল না, গঙ্গা চলে গেছে। তো এই পদ্মগন্ধার সৌন্দর্যে তিনি আকৃষ্ট হলেন এবং তিনি বললেন যে তুমি কার কন্যা? বলছে আমি ধীবর রাজের কন্যা। ধীবর রাজের কন্যা তুমি, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলছে আপনি দেশের মহারাজ, চিনতে পেরেছেন, আপনি দেশের মহারাজ, আপনি যদি আমাকে বিবাহ করতে চান আপনি আমার বাবার সঙ্গে কথা বলুন। দেখুন তখনকার দিনে মেয়েরা কত বাবার অনুগত, আমার বাবার সঙ্গে কথা বলুন। ঠিক আছে, তখন তিনি বাবার সঙ্গে দেখা করলেন, ধীবর রাজের সঙ্গে দেখা করে বললেন যে আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। ধীবর রাজ ছিল ঘোর বিষয়ী, হচ্ছে বিবাহ করবেন, ঠিক আছে, কিন্তু আপনার তো একজন পুত্র আছে না? বলছে হ্যাঁ আমার পুত্র আছে, দেবব্রত। বলছে এ তো যুবরাজ, এ তো রাজা হবে, তো আমার মেয়ের গর্ভে যে সন্তান হবে সে যদি পুত্র সন্তান হয় সে তো আর রাজা হতে পারবে না, সে তো তার দাসত্ব করতে হবে। তা তো ঠিক, তা ঠিক। তখন উনি বললেন না, আপনি যদি কথা দেন যে আমার মেয়ের সন্তান রাজা হবে তাহলে আমি কন্যা দেব, না হলে কন্যা দেব না। এটা আমি করতে পারি না, আমার এত যোগ্য স্বর্গে ট্রেনিং প্রাপ্ত সন্তান, গঙ্গার সন্তান, সে রাজা হবে না আর আপনার ছেলে, এটা মানতে পারি না। উনি আর মানলেন না। কিন্তু তিনি ওই পদ্মগন্ধার সৌন্দর্যে এত বেশি আকৃষ্ট হয়েছিলেন, সবসময় পদ্মগন্ধার চিন্তা করতেন, চিন্তা করতে করতে তার স্বাস্থ্য ভেঙে গেল। তো সেটা বুদ্ধিমান পুত্র দেবব্রত লক্ষ্য করেছেন। দেবব্রত লক্ষ্য করে তিনি বুঝতে পারছেন যে কিছু একটা কিন্তু আছে। তখন তিনি বুদ্ধিমান, তো তিনি গিয়ে মন্ত্রীদের জিজ্ঞেস করছেন ব্যাপারটা কি। মন্ত্রীরা ব্যাপারটা জানতো, সেই হচ্ছে ব্যাপার, তোমার পিতা ধীবররাজ কন্যাকে বিবাহ করতে চেয়েছিল। ধীবররাজ শর্ত আরোপ করেছিলেন যে ওনার যে কন্যার যে পুত্র হবে সে রাজা হবে, তো সেটা তোমার বাবা মানেনি, সেই জন্য বিবাহটা ক্যান্সেল হয়ে গেছে। তখন দেবব্রত মনে মনে ভাবলেন না, আমার বাবার মনের ইচ্ছাটা আমি পূর্ণ করব। তিনি এখন সরাসরি চলে গেলেন ধীবর রাজের কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন আমার বাবা আপনার কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন, তা আপনি কেন দেননি? বলছে আমি জানি তুমি রাজা হবে, আমি চাই আমার কন্যার সন্তান যেন রাজা হয়। বলে হবে, কি আছে, হবে। বলে হবে, ধীবররাজ কেমন বিষয় দেখুন, হবে কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি রাজা না হলে, কিন্তু তোমার সন্তান তো রাজ্য দাবি করবে, তোমার যে সন্তান হবে সে তো রাজ্য দাবি করবে। বলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি বিবাহ করব না। আর ভীষ্মের প্রতিজ্ঞা তো ফালতু প্রতিজ্ঞা নয়, দেবতারা বুঝে গেছেন এই যে প্রতিজ্ঞা করেছে এই প্রতিজ্ঞা রাখবে। আর স্বর্গের পরিবেশে শিশুকালটা কাটিয়ে এসছেন, তার এই জড়জগতের স্বর্গে অপ্সরা দেখে তিনি এসছেন, স্বর্গের সব সুন্দরী সুন্দরী অপ্সরা। এই জড়জগতের কি নারী কি পুরুষ, স্বর্গের দেবদেবীর তুলনায় এরা সব পেঁচা, কিছু মনে করবেন না। স্বর্গের দেবদেবীর তুলনায় এরা সব পেঁচা। হ্যাঁ, মানে স্বর্গের যে তুলনা করলে আর কি, স্বর্গের অপ্সরাদের সঙ্গে তুলনা করলে, তো দেবব্রত শিশুকাল তো কাটিয়েছেন স্বর্গে, তো উনি তো জানেন যে আমি স্বর্গে কত সুন্দর সুন্দর রমণী দেখে এসেছি, তো এখানে তো কাউকে আমার পছন্দই হয় না, বিবাহ করব না। বিবাহ করবো না, আমি আজীবন ব্রহ্মচারী থাকবো। তখন স্বর্গের দেবতারা পুষ্প বর্ষণ করেছিল এবং তার নাম দিলেন ভীষ্মদেব। দেবব্রত থেকে নাম হয়ে গেল ভীষ্মদেব। তখন উনি ওই ধীবররাজ খুশি হলেন, ঠিক আছে তোমার বাবাকে বলো আমি রাজি আছি। দেখুন যে কতভাবে উনি বিষয় চিন্তাটা করছেন। প্রথমত আমার মেয়ের সন্তান, পুত্র সন্তান রাজা হবে, দ্বিতীয়ত তোমার মানে ভীষ্মদেবের, যদি ভীষ্মদেব বিবাহ করে তার পুত্ররা যেন রাজা না হয়, মানে আটঘাট একেবারে বেঁধে নিয়েছেন। এটা দিয়ে অনেক সময় মানে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা সংসারে অনেক আটঘাট বাঁধি না। আমরা কিছু ব্যাংকে টাকা রাখি, কিছু জমাজমি কিনি, সন্তান সন্ততি জন্মায়, যে সন্তান আমাকে, আমার 5টা সন্তান আছে আমাকে রক্ষা করবে, আমার ব্যাংকে টাকা আছে আমাকে রক্ষা করবে, তাই না? আমরা অনেকভাবে কিন্তু আটঘাট বাঁধি। তো এটাকে বলা হয় অনেকটা ইঁদুর কি করে, ওই ধান জমিতে ইঁদুর চারদিকে গর্ত করে, কেন জানেন? গর্ত সাপের ভয়ে,
সাপের ভয়ে গর্ত করে। ও জানে সাপ যদি দক্ষিণ দিক থেকে আসে আমি উত্তর দিকে দৌড়াবো, সাপ যদি পূব দিক থেকে আসে আমি পশ্চিম দিকে দৌড়াবো। হ্যাঁ, তো সে গর্ত করে অনেক সাপকে আসলে নিয়ে আসে, মানে ওই গর্তের ভিতরে সাপ ঢুকে যায়। তো সাপ ঢুকে সাপ ওইখানেই বাস করে, আর ইঁদুর তো লাফালাফি করে সাপের উপর দিয়ে লাফালাফি করে। সাপের যখন খিদে লাগে একটা দুইটা ইঁদুর ধরে খেয়ে নেয়, বুঝেছেন? তো আমাদের প্ল্যানগুলি হচ্ছে অনেকটা এইরকম, আমরা প্ল্যান করি, হ্যাঁ, পশ্চিম দিক থেকে বিপদ আসলে পূব দিক থেকে সমাধান করব। হ্যাঁ, আমার যদি আমার বড় ছেলে যদি বিট্রে করে আমার ব্যাংকে টাকা আছে, নানাভাবে আমরা ইঁদুরের মতো প্ল্যান করি, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু সর্প, কালো সর্প আমাদের ঠিক সবকিছু নিয়ে নেয়, বুঝেছেন? তো যাই হোক, ধীবররাজ খুব আটঘাট বেঁধে প্ল্যান করেছিলেন যে তার কন্যার সন্তানই যেন রাজা হয়, অন্য কেউ যাতে রাজা হতে না পারে। কিন্তু আসলে সেটা হয়নি, হয়েছিলেন কিছুদিনের জন্য। তার কন্যার 2 সন্তান হয়েছিল, বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ তার যৌবনী তিনি মারা গেলেন, একটা গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তার মৃত্যু হলো। আর বিচিত্রবীর্য তারও মৃত্যু হয়েছিল, অকাল মৃত্যু হয়েছিল। হ্যাঁ, এগুলি বিবাহ করার পরের ঘটনা, অকাল মৃত্যু হয়েছিল। তো মানে আমি ধীবররাজের প্ল্যানটা বোঝাতে প্রসঙ্গটা আনলাম। ধীবররাজ প্ল্যান করেছিলেন যে আমার ছেলেই রাজা হবে, মানে আমার মেয়ের ছেলেই রাজা হবে, কিন্তু প্ল্যান ভেস্তে গেল। রাজা হয়েছিল, রাজা হয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু তিনি যেটা আশা করেছিলেন যে মানে চিরস্থায়ীভাবে রাজত্ব করবে, সেটা হয়নি। হ্যাঁ, তো বলা হয় যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ একটা পরিকল্পনা করে, কিন্তু শেষ পরিকল্পনাটা কার? ভগবানের। ভগবান যেটা পরিকল্পনা করে দেবে সেটাই টিকবে। আমরা অনেক আটঘাট বেঁধে অনেক প্ল্যান করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত ভগবানের প্ল্যানটাই টিকে। তো যাই হোক, এইভাবে সত্যবতীর সঙ্গে শান্তনু মহারাজের বিবাহ হলো। তো বিবাহের পর এই ঘটনাগুলি ঘটলো। তার 2 পুত্র হলো, শান্তনু মহারাজের আরো 2 পুত্র, বিচিত্রবীর্য, চিত্রাঙ্গদ। তো দুজনেই ক্রমে ক্রমে মারা গেলেন। বিচিত্রবীর্যের বিবাহ সম্পর্কে একটু বলি। বিচিত্রবীর্য খুব একটা বীর ছিলেন না। তো বিবাহের যখন বয়স হলো বিচিত্রবীর্যের, তখন ভীষ্মদেব তো বীর ছিলেন। ভীষ্মদেব বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য কন্যা নিয়ে আসবো। তখন ওই কাশীরাজ কন্যা, না কাশীরাজ কন্যা, তখন স্বয়ম্বর সভা হচ্ছিল। তো সেখানে অনেক রাজারা এসেছিলেন। সেখানে ভীষ্মদেব, তিনি ব্রহ্মচারী, কিন্তু তার ভাইয়ের জন্য তিনি কন্যা আনতে গেছেন। তো ভীষ্মদেবকে দেখেই সবাই ভয় পেয়ে গেছে, মানে ভীষ্মদেব এত বীর ছিলেন। তিনি সমস্ত রাজাদের পরাজিত করে ওই 3 কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, এই 3 কন্যাকে নিয়ে তিনি চলে আসলেন। তো আসার পর অম্বা বলছেন, আমি তো এখানে বিবাহ করব না, কারণ আমি শৈল্যরাজের সঙ্গে আমার আগের সম্পর্ক ছিল, আমি শৈল্যরাজকে বিবাহ করব। তখন ভীষ্মদেব বললেন, ঠিক আছে, মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তো বিবাহ দেওয়া ঠিক নয়, ঠিক আছে, আমি তোমাকে নিরাপদে শৈল্যরাজের কাছে পাঠিয়ে দেবো। আর রইল অম্বিকা আর অম্বালিকা, এই 2 জনের সঙ্গে ওই বিচিত্রবীর্যের বিবাহ হলো। তো পরবর্তীকালে ওই অম্বাকে পাঠিয়ে দেওয়া হলো শৈল্যরাজের কাছে। শৈল্যরাজ বললেন, তোমাকে পরপুরুষ স্পর্শ করেছে, আমি উনি বীরত্ব সহকারে তোমাকে জয় করেছে, আমি সেখানে আমার আর রুচি নাই তোমাকে বিবাহ করার। তো কি আর করবে, তিনি ফিরে আসলেন ভীষ্মদেবের কাছে। কিন্তু অম্বার কিছু সমস্যা ছিল। অম্বা বলছে, আমি বিচিত্রবীর্যকে বিবাহ করব না, আমার যদি বিবাহ করতে হয় ভীষ্মকে বিবাহ করব। না, আমি প্রতিজ্ঞা করেছি, আমি বিবাহ করব না, আমার প্রতিজ্ঞা আছে। ঠিক আছে, তুমি প্রতিজ্ঞা করেছো, আমি দেখি কি করা যায়। মানে উনি দৃঢ় প্রতিজ্ঞা, আমি ভীষ্মকে বিবাহ করব। তো উনি দেখলেন যে ওনার মাকে যদি বলি, মাতৃ আজ্ঞা তো লঙ্ঘন করতে পারবে না। হ্যাঁ, সত্যবতীকে যদি বলি, তাহলে সত্যবতী যদি আদেশ করে বিবাহ করো, তাহলে তো বিবাহ করতে বাধ্য হবে, মাতৃ আজ্ঞা। তখন গিয়ে মাকে বোঝালেন, সত্যবতীকে বোঝালেন যে আপনার ছেলেকে বলুন যাতে আমাকে বিবাহ করে, কারণ শল্য আমাকে বিবাহ করবে না, আমি বিচিত্রবীর্যকে বিবাহ করতে চাই না। তো আপনার ছেলেকে বুঝিয়ে বলুন যাতে আমাকে বিবাহ করে। তখন মা ভীষ্মদেবকে ডাকলেন যে দেখো, মেয়েটা বিপদে পড়ে গেছে, তুমি বিবাহ করো। তখন ভীষ্মদেব বললেন যে মা, তুমি তো জানো কেন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বিবাহ করব না, তোমার জন্যই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বিবাহ করব না। হ্যাঁ, তো সেই
কথা মা আর তাকে বোঝাতে পারলেন না, মা অনেক চেষ্টা করে রাজি করাতে পারলেন না। তারপরে অম্বা চলে গেলেন ভীষ্মদেবের অস্ত্রগুরু পরশুরামের কাছে। হ্যাঁ, কি বললেন যে এই আপনার শিষ্যকে একটু রাজি করান আমাকে যাতে বিবাহ করে। তো পরশুরাম ডাকালেন, তুমি জানো মেয়েটার কি দুর্গতি, তাকে এখন কেউ বিবাহ করতে চাইছে না, তুমি তো তাকে হরণ করেছো, তুমি তাকে বিবাহ করো। বলছে না, আমি প্রতিজ্ঞা করেছি আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, আমি বিবাহ করব না। তখন গুরুদেব বললেন এটা আমার গুরু আদেশ। গুরু আদেশ হতে পারে, কিন্তু আমি করব না বিবাহ, আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। ক্ষত্রিয়ের পক্ষে প্রতিজ্ঞা ধর্ম বিশাল ধর্ম, যে তাহলে আমার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যদি আমি তোমাকে পরাজিত করতে পারি তুমি বিবাহ করতে। ঠিক আছে, যুদ্ধ হোক। তো যুদ্ধ হলো। এই যুদ্ধ অনেকদিন চলছিল, 28 দিন না কতদিন চলছিল। তো ভীষ্মদেব পরাজিত হচ্ছেন না, গুরুদেব তাকে পরাজিত করতে পারছেন না। তারপরে দেবতারা এসে বলছেন যে এটা ভালো দেখায় না, গুরুদেবের সঙ্গে শিষ্যের এই যুদ্ধ সুন্দর দেখাচ্ছে না, তো একজনকে তো হার মানতেই হবে, তো শিষ্যই হার মানুক। তো ভীষ্মদেব আর কি করবেন, দেবতাদের অনুরোধে তিনি শুধু পৃষ্ঠ প্রদর্শন করলেন, পিঠটা দেখালেন। ক্ষত্রিয়ের নিয়ম হচ্ছে পিঠ দেখালে পরাজয়, তো পিঠ দেখালেন। তখন তবু ওই পরশুরাম বললেন ঠিক আছে, তোমাকে যেহেতু আমি আসলে হারাতে পারিনি, হ্যাঁ, তো আমি আর কি করব। তখন ভীষ্মদেব আর ওই অম্বাকে আর বিবাহ করলেন না। তখন অম্বা চিন্তা ভাবনা করে তিনি কে যেন তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি শিবের তপস্যা করো। তখন শিবের তপস্যা করলেন, শিব আসলেন। তো শিব তাকে আশীর্বাদ করলেন ঠিক আছে এই জন্মে তুমি পারবে না, তোমাকে দেহত্যাগ করে তোমাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। তখন তিনি দেহত্যাগ করে ওই শিখণ্ডী হলেন ইয়ের পুত্র, দ্রুপদ রাজার পুত্র হিসাবে শিখণ্ডী হলেন। হ্যাঁ, অর্ধনারী, হ্যাঁ, মানে ওই আমরা যাদেরকে বলি হিজড়া, অনেকটা এইরকম। যাই হোক, যাই হোক, তো এইভাবে ওই যেহেতু উনি ওনার স্ত্রীর কথায় উনি ওই গাভীটা চুরি করেছিলেন, বশিষ্ঠ মুনির গাভীটা, তাই স্ত্রী হবে তার বধের কারণ। এটাও অভিশাপে ছিল যে তোমার মৃত্যুর কারণ হবে একজন স্ত্রী। তো স্ত্রী বলতে এই যে শিখণ্ডী ছিল তার মৃত্যুর কারণ। তো এইভাবে ভীষ্মদেব তিনি যদিও ব্রহ্মচারী ছিলেন, সারা জীবন ব্রহ্মচারী ছিলেন, কিন্তু তাকে গৃহস্থের মতো ঝামেলায় থাকতে হয়েছিল। তিনি বলেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি হস্তিনাপুরের সিংহাসন রক্ষা করব। তাই যত দুর্ঘটনা ঘটেছে, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি কোনো কথা বলতে পারেননি, কারণ প্রতিজ্ঞাবদ্ধ। তিনি প্রতিজ্ঞাটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে হস্তিনাপুরের সিংহাসনে যে থাকবে তার আমি সুরক্ষা দান করব। তো এখন হস্তিনাপুরের সিংহাসনে ধৃতরাষ্ট্র এ পুত্রের কথায় উঠে বসে, তো বস্ত্রহরণের সময় উনি কিছু কথা বলতে পারেননি, যদিও মানে কথা বলতে পারতেন, কিন্তু ওনার প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে যেত। তো উনি প্রতিজ্ঞাটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তো এইভাবে সব অন্যায় সহ্য করে করে শেষ পর্যন্ত যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে তিনি দুর্যোধনের পক্ষে যোগ দিলেন। এগুলি ছিল তার প্রতিজ্ঞার কারণে। এছাড়া তিনি ছিলেন বীররসের ভক্ত, মহাজন শুদ্ধ ভক্ত। বীররস মানে কৃষ্ণের সঙ্গে বিরক্ত আস্বাদন। হ্যাঁ, তো সেটা ছিল ভীষ্মদেবের স্বরূপগত পরিচয়, যে তিনি বীররসের ভক্ত। হ্যাঁ, যেমন অর্জুন হচ্ছেন সখ্যরসের ভক্ত, মা যশোদা হচ্ছেন বাৎসল্য রসের ভক্ত, ঠিক সেরকম ভীষ্মদেব ছিলেন বীররসের ভক্ত। তাই তিনি যোদ্ধা হিসাবে কৃষ্ণকে আনন্দ দিতে চেয়েছিলেন, এবং কৃষ্ণ চেয়েছিলেন তুমি যোদ্ধা হিসাবেই থাকো। হ্যাঁ, তো ভীষ্মদেব যেহেতু মহাজন, তিনি সেইভাবেই তিনি কৃষ্ণের ইচ্ছাই পূর্ণ করেছিলেন। তিনি যোদ্ধা হয়ে দুর্যোধনের পক্ষে থেকে কৃষ্ণের বিপক্ষে গিয়ে যুদ্ধ করেছিলেন, যদিও তার অন্তরটা ছিল সম্পূর্ণই কৃষ্ণগত প্রাণ। এই হচ্ছে ভীষ্মদেবের সংক্ষিপ্ত কাহিনী। আজকের তিথিতে তিনি দেহত্যাগ করেছিলেন। আজকের তিথিকে বলা হয় ভীষ্ম অষ্টমী। বাবার কাছ থেকে ইচ্ছা মৃত্যু পেয়েছিলেন এই কারণে যে বাবার বাসনা তিনি পূর্ণ করেছিলেন। তাই বাবা খুশি হয়ে বলেছিলেন যে তোমাকে তোমার ইচ্ছা না হলে তোমাকে কেউ মারতে পারবে না। দুর্যোধন ভেবেছিলেন যে তিনি অমর, কিন্তু ইচ্ছা তো হতেই পারে। তিনি বলেছিলেন ভীষ্মদেব দেহত্যাগের আগে আমার আর বাঁচার ইচ্ছা নেই, তবে আমি একটা শুভ মুহূর্ত দেখে আমি দেহত্যাগ করব। তো এই ভীষ্ম অষ্টমীতে তিনি দেহত্যাগ করেছিলেন। তো কারো কিছু প্রশ্ন আছে? আজকে হচ্ছে ভীষ্ম অষ্টমী। কারো কিছু প্রশ্ন আছে? চতুর্ভুজ বৃন্দাবনং পরিত্যাজ্য পদমেকং ন গচ্ছতি। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কোথাও যায় না। তাহলে যে মথুরা গেল সেটা কৃষ্ণের বিস্তার, যে দ্বারকায় গেলেন সেটা কৃষ্ণের বিস্তার।
কিন্তু আসল কৃষ্ণ বৃন্দাবনই থাকেন, এবং যখন তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন তখনও তিনি বৃন্দাবনই ছিলেন। হ্যাঁ, সেই কাহিনী আছে। যখন না অক্রুর ঘাটে অক্রুর যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন মথুরায়, অক্রুর ঘাট হচ্ছে বৃন্দাবনের বর্ডার। তখন কৃষ্ণ বলছিলেন যে এখানে আমরা একটু স্নান টান করি। বৃন্দাবনের বর্ডারে স্নান করলেন, স্নান করে ওই আসল কৃষ্ণ বৃন্দাবনে থেকে গেলেন। আর তার প্রকাশ যে বিস্তার, তিনি ওই অক্রুরের সঙ্গে মথুরায় গিয়েছিলেন। তো সেটা অক্রুর দর্শন করেছিলেন। অক্রুর দেখলেন যে এখানে স্নান করছে একজন, আবার রথে বসে আছে আর একজন, দুজন কৃষ্ণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো দেখে বুঝতে পারলেন যে এখানে একটা রহস্য আছে, যে আসল কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় না। হয়তো স্নানের মাধ্যমে তিনি বৃন্দাবনে রয়ে গেলেন, আর বিস্তার তিনি চলে গেলেন মথুরায়। তো জন্মের সময় একই ঘটনা। জন্মের সময় আসলে কৃষ্ণের জন্ম হয়েছিল যশোদা মার কাছ থেকে, যশোদা মার গর্ভ থেকে কৃষ্ণের জন্ম হয়েছিল। আর সেটা বলা আছে ওই নন্দ তনুজ বলা আছে, ওই নন্দ তনুজ কিঙ্করং মাং পতিতং বিষমে ভবাম বধূ। না, এটা শিক্ষাষ্টকের শ্লোক। তো যাই হোক, তো এইভাবে নন্দ মহারাজের তনু থেকে কৃষ্ণের আবির্ভাব। এই জন্য বলা হয় নন্দ মহারাজের সন্তান, যশোদার সন্তান। যশোদার গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছিলেন। আবার ওইদিকে দেবকী বসুদেবের সন্তান হিসেবেও একই সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। তো জেলখানার মধ্যে দেবকী বসুদেবকে বললেন যে আমাকে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসা। তখন বসুদেব তাকে টুকরিতে করে, আপনারা জানেন দরজা সব খুলে গেল, গেট সব খুলে গেল, টুকরিতে করে যমুনা নদী পার হয়ে নন্দ মহারাজের বাড়িতে এসে যেই রাখলেন মাটিতে, যশোদা মা তখন অজ্ঞানের মতো ছিলেন, যেই রাখলেন সেই সঙ্গে সঙ্গে সেই বসুদেব মানে কৃষ্ণ, যাকে আমরা বলি বাসুদেব কৃষ্ণ যশোদার কৃষ্ণের শরীরে লীন হয়ে গেলেন। হ্যাঁ, তো শেষে যশোদা যে কৃষ্ণকে পেলেন, তার মধ্যে বাসুদেবও মানে বসুদেবের পুত্র সেখানে ছিলেন। এই হচ্ছে কারণ, তিনি বৃন্দাবন ছেড়ে, আদি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। হ্যাঁ, যোগমায়া তো কৃষ্ণের সব ইচ্ছাই পূর্ণ করেন। কৃষ্ণের সমস্ত ইচ্ছা, বিশেষ করে তার প্রেমমূলক ইচ্ছাগুলি যোগমায়ার সহযোগিতায় পূর্ণ হয়। কি কে না, কন্যা যশোদামায়েরই সন্তান। কৃষ্ণ আসলে কারো সন্তান না, কৃষ্ণ কারো সন্তান না। কৃষ্ণ হচ্ছেন ভগবান। যশোদা মা নন্দ মহারাজ জন্ম জন্মান্তরে তপস্যা করেছিলেন, যে বলছিলেন যে তোমার মতো সন্তান, ভগবান এসেছিলেন, কি চাও, এত তপস্যা করছো, কি চাও? বলছে তোমার মতো সন্তান চাই। তখন ভগবান বলছিলেন আমার মতো সন্তান আমি ছাড়া কেউ নয়, আমার সঙ্গে আর কারো তুলনা হয় না। তো আমি আসব, সন্তানের অভিনয় করব, কিন্তু ভগবান সবার পিতা, জগতের পিতা কৃষ্ণ পিতা, তিনি হচ্ছেন সবার পিতা। তাই তিনি কারো সন্তান নন, কিন্তু তিনি সন্তানের অভিনয় করেন এই কারণে, কারণ ওই যে বাৎসল্য রসটা তিনি আস্বাদন করতে চান, আনন্দ করার জন্য। বুঝতে পারলেন? জগতের পিতা কৃষ্ণ, তিনি কারো সন্তান নন, কিন্তু তিনি সন্তানের ভূমিকা, বিশেষ করে ভক্ত যখন তাকে সন্তান রূপে পেতে চায়, তখন তিনি কোনো ভক্তকে পিতা রূপে মেনে নেন। তিনি পিতা, কিন্তু তিনি ভক্তকে পিতা রূপে মেনে নেন। অনেক সময় বাবা, আমাদের পৃথিবী তো বাবা ছেলের কাছে বলে আমি তোমার ছেলে, বলে না? কেন বলে? হ্যাঁ, উল্টো করে বলে। কেন বলে? বাৎসল্য রস, এটা বাৎসল্য রস। তো ভগবানও অনেক সময় ভক্তের ছেলে হয়ে যায়, বুঝছেন? না হলে ভগবান কারো ছেলে নয়, ভগবান সবার পিতা, জগতের পিতা কৃষ্ণ। ঠিক আছে, বলুন আর কি প্রশ্ন আছে? গীতার আসল শিক্ষাই হচ্ছে কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া। এই জন্য এটা একটা শ্লোকই দুবার বলা হয়েছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। এটা কৃষ্ণ দুবার বলেছেন, কারণ এটা হচ্ছে গীতার আসল শিক্ষা।
আপনি যদি কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন তাই বুঝবেন আপনি গীতার শিক্ষা গ্রহণ করতে পারলেন। এটা কৃষ্ণ গুরুত্ব দিয়েছেন, যেহেতু এটাই গীতার আসল শিক্ষা। বিষয় চিন্তা ছেড়ে কৃষ্ণ চিন্তায় মগ্ন হতে হবে, প্রেম সহকারে, মদভক্ত। আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, এটাই হচ্ছে গীতার আসল শিক্ষা। গীতার না হলে অন্য কোনো শ্লোক দুবার বলা হয়নি, এই শ্লোকটা দুবার বলা হয়েছে। বলুন, আর প্রশ্ন থাকলে। আপনাদের রোদে কষ্ট হচ্ছে? একবার আমাদের গুরু মহারাজ প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন রাধারানী সম্পর্কে। প্রভুপাদ একটা ধমক দিয়েছিলেন, তুমি নার্সারির ছাত্র, তুমি পিএইচডি জিনিস কেন জানতে চাও? তো রাধারানীকে বুঝতে গেলে আগে সেই যোগ্যতা দরকার। সেই যোগ্যতা না হলে, যেমন যাদের যোগ্যতা নাই তারা রাধারানী নিয়ে অনেক উৎসাহ, বলে রাধারানী কৃষ্ণের মামি ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি। কৃষ্ণকে আনন্দ দান করেন। তো এই তত্ত্বকে, রাধা তত্ত্বকে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে পবিত্র হতে হবে। পবিত্র না হলে রাধা তত্ত্ব বোঝা যায় না। এই জন্য প্রভুপাদও আমাদের ইস্কনে বিশেষ কিছু বলেননি, কারণ প্রভুপাদের একটাই কথা, আগে পবিত্র হও, আগে পবিত্র হও, পবিত্র হলে রাধা তত্ত্ব বুঝতে পারবে। না, কিন্তু কি করা যাবে, যদি শ্রদ্ধা কম থাকে স্বর্গে যাবে। হ্যাঁ, সে তার জন্য আপনার সেরকম শ্রদ্ধা দরকার। আমাদের যেন জন্ম মৃত্যু না হয়। আমরা যে এখানে 84 জন্ম ভ্রমণ করতে করতে এখানে এসেছি, আমরা আর ওই ঘুরতে চাই না, বুঝলেন না? সেই জন্য যোগ্যতা দরকার, না চাইলেই তো হবে না, যোগ্যতা দরকার। সাংসারিক আমরা কিভাবে ওই জায়গায় যেতে হবে, সে রাস্তা একটাই, ওষুধ একটাই, ট্যাবলেট পাল্টালে চলবে না। যে ট্যাবলেট আমাদের ডাক্তার দিয়েছেন ওই ট্যাবলেটই খেতে হবে। ডাক্তারও পাল্টানো যাবে না, ট্যাবলেটও পাল্টানো যাবে না। 16 নাম 32 অক্ষর জপ করতে হবে, 4টা নিয়ম পালন করতে হবে। প্রভুপাদ বলছেন গ্যারান্টি, গোলকে যেতে পারবেন। ভীষ্মাষ্টমী কি